দর্শক, আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মেকিয়ারকান্দা গ্রামের একটি অংশে, যেখানে রয়েছে পাশ দিয়ে বয়ে গেছে গুমরিয়া নদী। এটির উৎপত্তি স্থল ভারতের মেঘালয়। প্রায় ৪-৫ কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে হালুয়াঘাট উপজেলার গোপীনগর গ্রামে গিয়া এর শেষ হয়। শত শত বছর ধরে প্রবাহিত এই নদী আজ দেখতে পাচ্ছেন এখানে নদীর যে স্বাভাবিক ধর্ম সেটা আমরা লক্ষ্য করতে পারছি না। এক সময় 30-40 বছর আগে এই নদীতে যখন জোয়ার আসতো, তখন নদীর জোয়ারের গর্জনে এলাকাবাসীর ঘুম ভাঙত। এখন নেই কোনো শব্দ। নদীতে ঢল বা জোয়ার আসলে খুব ধীর গতিতে আস্তে আস্তে প্রবাহিত হতে থাকে। এর কারণ হলো কালের বিবর্তনে আজ এই নদীর দুই পার কিছু লোভী এবং এই অসাধু এবং ভূমিদস্যুদের দখলে চলে গেছে। ওই ঢল আসে, তাহলে আপনার কি ক্ষতি হয়? আমাদের এই নদী যখন পাহাড়িয়া নদী যখন পানি শুকায়ে এটার বালু সালুর বান ছোট মোড় একটা বানতায় নদীর পশ্চিম পারে অনেক বড় বেরি বান, পাক্কা রাস্তা। আমাদের এই এলাকাটা অনেক নিম্ন ধরনের গরিব মানুষ, সব দিন মজুরি। তারা সারাদিন কাজ করে আয়া যেদিন নদীর পানি থাকে এদিন দুইলা বাদ পেয়ে যে গরব এটাও পারা যায়। একেবারে বাড়ি ঘরের অবস্থা থাকে না, জমি টমি সব নষ্ট হয়ে যায়। এই অবস্থা হয়, বাড়ি ঘরের কোনো অবস্থা থাকে না। আর কি ক্ষতি হয়? আর কি মসজিদ মাদ্রাসা আছে, এই সব দিয়ে ভাঙ্গা ভুঙ্গা একটা শেষ হয়ে যায়। নদীর ঘর নষ্ট হয়ে যায়, থাকে না, পানি ঢুকে আমরা সাঁতার পারার লাগে। কি একটা অবস্থা, মানুষের ফসল নষ্ট হয়ে যায়, মাছ নষ্ট হয়ে যায়, রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। কত কষ্টের মধ্যে আমরা থাকি। নদী গান ভাঙে, বালু বলু এদিক দিয়ে মানুষ তুলে আরো ভাঙ্গা দিতেছে। মানুষ সরকার এটা কেলে গেছে নেয় না, এটাই তো আমরা বিচার করে। আমরা গরিব মানুষ, আমরা কই যাইমু? সরকার যদি আঙ্গুর না দেখে তাহলে দেখো কেডা? যার ফলে এখন সামান্য কিছু বৃষ্টি হলেই দেখা যায় উজানের সামান্য কিছু বৃষ্টি হলেই আজ নদী ভরে গিয়ে দুপার ভেঙে বাড়ি ঘরে পানি উঠে, অনেক অসংখ্য মানুষ গৃহহারা হয়, তলিয়ে যায় শত শত একর জমির ফসল। অসংখ্য পুকুর এবং খামারিদের মাছ ভেসে যায়। তাই এলাকাবাসীর দাবি এই নদীতে যেন খনন করা হয় এবং ভালো করে বেড়িবাঁধ দেওয়া হয়। এই বেড়িবাঁধ হলে এখানে ভাঙবে না আর মানুষের, নদীর জোয়ারে ভাঙবে না আর কোনো বাড়িঘর, তুলে যাবে না ক্ষেতের ফসল, ভেসে যাবে না খামারিদের মাছ। তাই এলাকাবাসীর জোর দাবি এই নদীটি যেন অচিরেই সরকার ব্যবস্থা নেয়, যত তাড়াতাড়ি সম্ভব। এলাকাবাসীর এটাই প্রত্যাশা। রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ধোবাউড়া, ময়মনসিংহ।